পশ্চিমে ঝঞ্ঝাট ও ঘূর্ণাবর্তনের কারণে নতুন করে আবহাওয়ার আবারও পরিবর্তন ঘটল। একেবারে এক ধাক্কায় 6 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। আগামীকাল দেখেছি কুয়াশার দাপট এবং সারাদিন সূর্যের তেমন একটা দেখা যায়নি। সারাক্ষণ মেঘে ঢেকেছিল সূর্য। আজকে সকাল থেকে পড়বে প্রবল বেগে শীত এবং যুবতবু অবস্থায় বাংলার যুবকদের। ইতিপূর্বে উত্তর ও দক্ষিণের কিছু কিছু জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে আবার পশ্চিমে ঝঞ্ঝার কারণে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। এমনকি চলতে ডিসেম্বরে তৈরি হতে পারে প্রবল নিম্নচাপ। তার ফলে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে এই কনকনে ঠান্ডার মধ্যে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে ঘূর্ণাবর্তন, যার প্রভাবে বাংলায় আবারও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 21শে ডিসেম্বর দেখে নেব আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে কত ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পড়ছে, এবং তার পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন ওয়েদার কেমন থাকছে এবং কবে থেকে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে। এদিকে পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে কবে থেকে আবার বাংলায় বৃষ্টি হচ্ছে, টোটাল এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন সকালে আবহাওয়ার আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে ফলো রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একেবারে স্যাটেলাইট মোডে চলে আসলাম। ইতিপূর্বে দেখুন বাংলার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে, একেবারে কুয়াশা ভরা সকাল থেকে। সূর্য কিন্তু একেবারে দেখা মিলবে না। কখনো দুপুর 2-3টের দিকে সূর্য হালকা দেখা গেলেও কিন্তু চারিদিকে মেঘে ঢাকা থাকবে, কুয়াশায় সাদা হয়ে থাকবে আকাশ, এমনটা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে আবার পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে উত্তর বিহার এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড একটা সাদা মেঘের আস্তরণ আমরা উপলব্ধি করতে পারছি, যেখানে প্রচুর পরিমাণে মেঘ জমাট খেয়ে রয়েছে। তার কারণে এই যে পশ্চিমে ঝঞ্ঝাটের যে বাতাস, আবার এদিকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিবত হচ্ছে, তার প্রভাবে কিন্তু একটা নতুন করে একটা মানে অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু বৃষ্টিময় ওয়েদারে চলে যাব, দেখে নেব আজকে সারাদিন কোথায় কেমন বৃষ্টি রয়েছে। ইতিপূর্বে আমরা লক্ষ্য করতে পারছি আজকের সকাল থেকে কিন্তু আকাশ খুব সুন্দর রয়েছে, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং পাশাপাশি মেঘলা আকাশ থাকলেও কিন্তু আজকের কোনো দুই বাংলায় বৃষ্টির কোনো পরিকল্পনা নেই। এদিকে আবার পশ্চিমে যে ঝঞ্ঝাটের কারণে বিহার, উড়িষ্যা, এই দিকে রাজস্থান, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে একটা পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে মেঘলা আকাশ রয়েছে, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু দুই বাংলার আকাশ একেবারে পরিষ্কার। আজকে সারাদিন কোথাও বৃষ্টি নেই, রবিবার 21 তারিখ। তো এদিকে আর বঙ্গোপসাগরে নতুন করে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে তার কারণে এবং অপর দিকে যে পশ্চিমে ঝঞ্ঝাটের যে কারণে দুটি হাওয়ার গতিবেগে কিন্তু প্রচণ্ড শীত নামছে। এই শীতের মাঝখানে আবার শেষের দিকে আবার রয়েছে নতুন করে ঝড় বৃষ্টি। আজকে দেখুন, আমরা এখন 22 তারিখ সোমবার দেখে নিচ্ছি। সোমবারে আকাশ একেবারে পরিষ্কার, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন আকাশ কিন্তু একেবারেই ভালো থাকবে এবং 30শে ডিসেম্বরের পর থেকে কিন্তু এই যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তন কারণে যে নিম্নচাপ তৈরি হবে, তার কারণে কিন্তু বাংলার বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে। অপরদিকে পশ্চিমে যে ঝঞ্ঝাটের কারণে তার কারণে কিন্তু শীতল হাওয়া আরও বাড়তে পারে। আগামীকাল কিন্তু আরেকটু শীত জাঁকিয়ে পড়তে পারে এবং কিছু কিছু জায়গায় তো 10 ডিগ্রির ঘরে শীত নেমে গিয়েছে। তো দক্ষিণ চব্বিশ, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে এখনও শীতের ওয়েদার ঘোরাঘুরি করছে 13 থেকে 14 ডিগ্রির ঘরে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরও কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো ভিডিওটা লাইক করে পাশে থাকবেন এবং আগামী কাল যদি ওয়েদারে নতুন করে পরিবর্তন হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।